আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। অনেক আপুরা আছেন এবং ব্যাচেলর ভাইয়ারা আছেন যারা করলা ভাজি পছন্দ করেন, কিন্তু করলাটা পাতলা পাতলা করে কাটতে পারেন না। এটা খুবই একটা সমস্যার বিষয়। তো আজ আমি আপনাদেরকে বটি ছাড়া কিভাবে করলা পাতলা পাতলা করে কাটতে হয় এবং করলা কিভাবে ভাজি করলে তিতা লাগে না সেই টিপস সহকারে ভিডিও দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে করলা আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে। আপনারা যদি এইভাবে কাটেন তাহলে আপনাদের করলাও এরকম পাতলা পাতলা হবে। তো চলুন দেখে আসি। দেখুন, আমাদের সবার বাড়িতে এরকম আলু ছিলার জন্য যে এক ধরনের মেশিন পাওয়া যায়, সেগুলো যে হাতের সাহায্যে ছিলে, এগুলো সবার বাড়িতেই থাকে। তো এগুলো দিয়ে খুব সহজে পাতলা পাতলা করে আপনি কাটতে পারবেন। চার সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলেই হবে। দেখুন আমি কীভাবে কাটছি। বটির কোনো ঝামেলা নেই, শুধু করলাটা ধুয়ে সামনে আর পিছন থেকে একটুখানি কেটে ফেলে দিয়ে বাস এটা দিয়ে কেটে নেবেন। আলু ছিলার মতো শুধু ছিলে, যেভাবে চামড়া ছিল ওইভাবে ছিলে নেবেন। দেখুন একদম পাতলা পাতলা হয়ে পড়বে। দেখুন আমি কীভাবে করছি, চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। আর মাঝখানে যে করলার বিচি বা দানাটা থাকবে সেটা ফেলে দিলেই হবে। তো দেখুন আমি সম্পূর্ণ করলাটা কেটে নিয়েছি। আমি আপনাদের হাত দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা পাতলা করে কেটেছি। দেখুন বটি দিয়েও অনেক সময় এরকম পাতলা করে কাটতে পারি না, আমরা কাটা হয় না। যারা খুব এক্সপিরিয়েন্স তারা এরকম সুন্দর করে বটি দিয়ে পাতলা পাতলা করে কাটতে পারে। তো আমি মনে করি সেক্ষেত্রে এটা দিয়ে কাটা খুব ভালো। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের কতটা পাতলা হয়েছে। আমার ওই পাশে হাতের তালুটা দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে। তো আসুন এবার রান্না করা যাক। তো এখানে আমি প্রথমে করলা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। করলা ভাজিতে সবসময় মনে রাখবেন তেলটা একটু বেশি হলে খুবই মজা লাগে খেতে। তেলটা একটু পরিমাণে বেশি দেবেন। তো আমি একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর সেখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। অনেকে করলা ভাজিতে রসুন কুচিটা দেন না, রসুন কুচি খুবই জরুরি। রসুন কুচি আর একটু তেল বেশি, এটা খুবই জরুরি করলা ভাজিতে। করলা যেন তিতা না লাগে সেজন্য আপনারা যতটুকু পারেন বেশি পরিমাণে রসুন কুচি দেবেন, তাহলে করলার টেস্ট অন্যরকম হয়ে যাবে একদম। তো এখানে আমি করলা ভাজিতে হলুদ ব্যবহার করি না, কারণ আমরা হলুদ খাই না। যদি আপনার হলুদ ভালো লাগে তাহলে ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি সেখানে রসুন কুচি এবং পেঁয়াজ দেওয়ার পরে যখন হালকা হয়ে এসেছে, মানে বাদামি রঙের হবে না, হালকা হয়ে এসেছে, তখন আমি করলাটা দিয়ে দিয়েছিলাম। তো করলাটা দিয়ে দেওয়ার পরে দেখুন আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি। তো করলাটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি অ্যাড করবো, একদমই সামান্য অল্প একটু পানি অ্যাড করব। তারপর দেখুন আমার করলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবে করলা রান্না করলে একটু তিতা লাগবে না। আপনারা খেয়ে দেখতে পারেন। রসুন কুচিটা বেশি ব্যবহার করবেন, এটাই হলো টিপস। রসুন কুচিটা বেশি ব্যবহার করবেন আর তেল ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য। আর যদি আমার ভিডিও দেখে কারো কোনো উপকার হয়ে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক করে দেবেন। যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।